বাচ্চা, তোর এত বড় সাহস! চৌধুরী বাড়ির মায়ের দিকে হাত বাড়া! ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না। এই মারবো। করিনি, ওকে মেরো না। ওকে ছেড়ে দে। ও কোনো কাজ করেনি। তুই ওর বাবা, তোর এত বড় সাহস! তুই জমিদার বাড়িতে! বাবা, ওকে মেরো না বাবা, ওকে ছেড়ে দাও বাবা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির দিকে হাত বাড়াস! আর কোনদিন যদি তোর ছায়ায় গ্রামের ত্রিশূলে পড়ে, তোকে আমি জানে বের করব। আর আমার মেয়ের দিকে যদি তুই হাত বাড়াস কিংবা চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উপরে ফেলব। যা, এবারের মতো মাফ করে দিলাম। আমার চুপ, বেরো। সুরজ ভাই, কি রত্না, কি হয়েছে? বাবু চলে যাইতেছে। কোথায়? মামা আর ভাইয়ের সাথে শহরে যাইতেছে। আমার মনে হয় ওরা ওরে শহরে নিয়ে বিয়া দিয়ে দিব। কি? ভাই, যদি মামার মেয়েটার সুখ দেখতে চান তাহলে ওর ভালোবাসাকে গ্রহণ করুন। শুধুমাত্র জেদের বসে ওর সর্বনাশ করবেন না দুলা ভাই। আমার মাথা কোনো কাজ করছে না। তোমরা যা ভালো বোঝো তাই করো। না বাবা না, এ অসম্ভব। একটা রাস্তার ছেলে ফেরিওয়ালা চুরিওয়ালার সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। যতক্ষণ আমার এই শরীরে চৌধুরী বংশের রক্ত আছে তা আমি কোনোদিনও হতে দিতে পারি না। বাবা তোমার কাছেই শেখা, তেল আর জল কোনোদিনও মিল খায় না। আজ তোমার কি হয়েছে বাবা? জয়, তোর মা, আমার বোন যদি আজ বেঁচে থাকতো তাহলে না অন্য কথা ছিল। ঠিক আছে, তোমরা যখন আমার কোনো কথা শুনবে না তাহলে তোমরা যা ভালো বোঝো তাই করো। আমি আর কোনো কথা বলবো না। আহা, এ সময় তুমিও যদি আবেগপ্রবণ হয়ে যাও তাহলে চলবে কি করে? দুলা ভাই, হ্যাঁ, আমি তো মরিনি, এখনো বেঁচে আছি। সবই তো বুঝলাম, কিন্তু সুরজ তো আয় রোজগার তেমন কিছুই করে না। যা পায় তা দিয়ে তো নিজেরই ঠিক মতো চলে না। তাছাড়া রূপামা যে সুখে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছে, তাকে রাখবে কোথায়, খাওয়াবে কি? এখন তো দুজনের চোখেই রঙিন স্বপ্ন। কিন্তু বাবাজি, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। দেখো সুরজ, আমি রূপার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি। এখন সব দায় দায়িত্ব তোমার। তুমি সময় নাও, একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। ভালোবাসার জন্য জীবন দিতে পারো, একটা সামান্য অবস্থার পরিবর্তন করতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপাকে নিয়ে ভেবো না, আমি ওকে বুঝিয়ে বলবো, ও অপেক্ষা করবেই। তবে হ্যাঁ, একটা কথা, যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারছো, দেখা সাক্ষাৎ না হয় ভালো। নতুন করে আর লোক হাসিও না। হ্যাঁ, আর হাসিস না। কি গো ননদিনী, এবার খুশি তো? ভাবি, তুমি না সত্যি রূপা, এবারই মেয়ে হয়ে তুমি না অসাধ্য সাধন করলে। ভাবি, ওকে না দেখে থাকতে আমার খুব কষ্ট হবে, তুমি ওর একটু খোঁজ রেখো। রাখবো। চৌধুরী বংশের মান মর্যাদা এইভাবে মাটিতে লুটিয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো?
না 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 না, এ হতে পারে না। ছোট হুজুর, হ্যাঁ? তোরা তোরা আমি আমি এখন কি করি? আপনার দাদার আমল থেকেই আমি আপনাদের সেবক। আমার পূর্বপুরুষরাও তাই ছিল। আগে এইরকম ঘটনা ঘটলে একটা ইশারাই যথেষ্ট ছিল, লাশ পড়ে যেত। বড় হুজুরের আমলে হাত পায়ে জং ধরে গেছে। আপনি হুকুম করেন ছোট হুজুর, আমি আমি ওই ছোট লোকের বাচ্চাদের না একেবারে তোরা না, এখন আর তার সময় নেই। খুনের দায়িত্ব ঘাড়ে এসে পড়বে। রূপার জন্য আমাকে একটা কিছু করতেই হবে, কিন্তু আমি তো চিন্তা করে কোনো কুল কিনার পাইতেছি না। কি করব? রূপারে ছেড়ে আমি বাঁচবো না দোস্ত, বাঁচবো না। আয় বন্ধু আয়, বয়। আইজ তোরে আমি একটা কথা কব। আমি জীবনে কোনোদিন কারো কোনো উপকার করি নাই। টাকা পয়সা দিয়া তো দূরের কথা, অন্য কিছু দিয়ে সাহায্য করি নাই। লোকে আমারে বলে হাড়কিপটা, কিন্তু তগো দুইজনের ভালোবাসা দেখা আমার ভিতরে বিরাট একটা পরিবর্তন হয়ে গেল। আজ আমি বুঝতে পারছি কেন আমি সুখ পাই নাই, শান্তি পাই নাই। আসলে নেওয়াতে কোনো সুখ নাই, দেওয়াতেই সব সুখ। টাকা জমানোতে কোনো সুখ নাই, খরচেই সুখ। তাই আমি ঠিক করছি, তোরে আমি কিছু টাকা দেব। সেই টাকা দিয়া তুই গঞ্জে বিরাট একটা দোকান দিয়া নিজের পায়ে খাড়াইয়া যা। দোস্ত, তুমি আমার টাকা দিবা কেন? আমার আছে তাই দিম। তোমার টাকা আমি কোন হিসেবে নেব? দোস্তেরে দোস্ত টাকা দিব, তার আবার হিসাব কি রে? না না দোস্ত, টাকা পয়সা খুব খারাপ জিনিস, এতে সম্পর্ক নষ্ট হয়। তাইলে তুই ধার নে, পরে শোধ দিয়ে দিবি। ঠিক আছে দোস্ত, তুমি যদি আমার উপকার করতেই চাও, তাইলে আমার বাড়ির দলিল বন্ধক রেখা তুমি আমার টাকা ধার হিসেবে দিবা। আমি যদি শোধ করতে না পারি, তাইলে সে জমি তোমার। তুই তো দেখি আমার থেকেও বড় পাগল। ঠিক আছে যা, আমি তোর বাড়ি বন্ধক রেখে টাকা দেবো, কিন্তু কথাটা জানি কেউ না জানে। হ্যাঁ, তোরা চাচা, ও তোরা চাচা, ও তোরা চাচা, শোনো না একটা কথা কই শোনো। আগে তোমরা আমাগো গ্রামের মাইয়া বিয়া করে নিয়ে গেছো, এইবার তোমাগো গ্রামের মাইয়া মানে চৌধুরী বাড়ির মাইয়া আমরা আনতেছি। এই শোন শোন, ওই ফকিরের সাথে আমাগো বাড়ির মাইয়ার বিয়া হইতে পারে না। ফকির? আরে কও কি, সুরজ ভাইয়ার ফকির থাকবো না। চাচাই কইছে দিব, বড়লোক হইতে যত টাকা লাগে কলিম চাচাই দিব। ও এই নে দোস্ত 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা? ওরে বাপরে! আজকালকার দিনে এটা কোনো টাকাই না, লাগলে আরো দেব। নে ধর। নাও, এটা রাখো। শেষ পর্যন্ত দলিলটা তুই দিলি? হ্যাঁ দোস্ত, তুমি আমার যে উপকার করলা, আমি জীবন দিয়েও তার প্রতিদান দিতে পারবো না। আরে পাগল, উপকার তো হইলো আমার। এতদিন পর বুঝছি সবকিছুর মূলে হইল ভালোবাসা। তা এই টাকা নিয়ে লাগা পর, এইবার দেখবি তোর বিয়ার পরেই আমি একটা বিয়া করব, আর সেই বিয়েই হইব আমার জীবনের শেষ বিয়া। প্রাণ ভৈরা বউরে ভালোবাসুম, ইচ্ছা মতো খাইতে দেবো, পড়তে দেবো, যা চাইব তাই দেবো। তখন দেখিস ওই বউ আমারে ছাইরা জীবনেও যাইব না। আমি আসি দোস্ত। ও আমার কিছুই ভালো লাগছে না ভাবি, জানি না কেন ভয় ভয় করছে। ভয় কিসের? সুরজ যদি কিছু না করতে পারে? ধুর পাগলি, পুরুষ মানুষ কিছু না কিছু নিশ্চয়ই একটা কিছু করবে। তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি কালই ওর খবর নিচ্ছি। ভাবি